রথের মেলা অথবা যে কোনো মেলায় গেলেই আমরা কিন্তু এই কাঠি গজা বা মিষ্টি গজাগুলো দেখতে পাই। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই কাঠি গজাগুলো খেতে পছন্দ করে। তো আজ আমি আপনাদের সাথে একদম মেলার মতো পারফেক্ট স্বাদের কাঠি গজা বা মিষ্টি গজা বাড়িতে কিভাবে সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ মুচমুচে আর খাস্তা এই গজাগুলো বানানো কিন্তু খুবই সহজ। আপনারা এই গজাগুলো একবার বানিয়ে প্রায় 2 মাসের জন্য স্টোর করে রাখতে পারেন। আর গজাগুলো খেতে এতটাই ভালো হয় যে একটা খেতে খেতে কখন 10টা খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। তো চলুন ঝটপট এই কাঠি গজা বা মিষ্টি গজা রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতো ময়দা, সামান্য পরিমাণে কালো জিরে দিয়েছি, বড় চামচে 1.5 চামচ মতো চিনি দিয়েছি, আর দিয়েছি 1 চিমটে নুন আর 1 চিমটে বেকিং সোডা। আমরা যে খাবার সোডা ব্যবহার করি সেই সোডায় আমি এখানে 1 চিমটে মতো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি ময়নের জন্য। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিয়ের ময়ন দেওয়ার ফলে কিন্তু এই গজাগুলো খেতে আরো বেশি ভালো হয়। প্রথমে এই সব শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মুঠো করে দেখবেন মুঠোর মধ্যে দলা পাকিয়ে আসছে কিনা। যদি দলা পাকিয়ে আসে তাহলে বুঝে নেবেন যে ময়নটা খুব ভালো করে দেয়া হয়ে গেছে। এইবার অল্প অল্প করে জল দিয়ে মেখে এটার একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি নরম করে মাখলে চলবে না, একটু শক্ত মতো মাখতে হবে। তাই প্রথমে খুব বেশি জল দিয়ে দিলে চলবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ডোটা মেখে নিতে হবে। দেখুন গজা তৈরি করার জন্য ময়দার ডো কিন্তু একদম আমাদের এখানে রেডি হয়ে গেছে। আর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। 15 মিনিট পর ডোটা আমি আবার একবার মেখে নিচ্ছি। এইবার এই ডো থেকে আমি 3টে লেচি কেটে নিচ্ছি। রুটির থেকে একটু বড় সাইজে লেচি কেটেছি, আর এই লেচিগুলো হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। গজা তৈরি করার জন্য কিন্তু এই ময়দার ডোটা অবশ্যই 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, তবেই কিন্তু গজাটা একদম পারফেক্ট হবে। আমি এখানে 3টে লেচি কেটে নিয়েছি, আপনারা চাইলে একটা লেচি দিয়ে বড় সাইজে রুটির মতো বেলে নিতে পারেন। এইবার একটা চাকতি বেলনার ওপর একটা করে লেচি নিয়ে রুটির থেকে কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে। আর এটা বেলার জন্য কিন্তু কোনো রকম শুকনো ময়দা বা তেল ও ঘি ব্যবহার করা যাবে না। হালকা হাতে টেনে টেনে একটু রুটির থেকে মোটা করে আমি বেলে নিয়েছি। যতটা মোটা করে আমি এটা বেলে নিয়েছি আপনারাও কিন্তু ঠিক এইরকমই মোটা করে বেলে নেবেন। এইবার একটা ছুরির সাহায্যে কাঠি গজার আকারে আমি এগুলো কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলটা যদি এখনো অবধি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর এমন দারুণ টেস্টি রান্নার ভিডিও পেতে থাকুন। দেখুন এখানে আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকমই একটু মোটা টাইপের কাঠি গজাগুলো তৈরি করে নিতে হবে। পরিমাপগুলো ঠিক রাখলে আপনারাও কিন্তু একদম পারফেক্ট স্বাদের কাঠি গজা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আপনারা এই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন যে কাঠি গজা বানানো কতটা সহজ। ঠিক একইভাবে বাকি কাঠি গজাগুলো আমি কেটে নিয়েছি। এই কাঠি গজাগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এক এক করে এই কাঠি গজাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিলে চলবে না, তাহলে কাঠি গজাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই ওপর থেকে লাল হয়ে যাবে। কাঠি গজাগুলো যখন তেলের ওপর ভেসে আসবে তখন একটা ছান্তার সাহায্যে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে গজাগুলো কিন্তু ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে ভালো করে ভাজা হবে না। একটু টাইম নিয়ে এই কাঠি গজাগুলো ভেজে নিলে কিন্তু বেশ মুচমুচে হবে। দেখুন বেশ লাল করে গজাগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে একটা আলাদা জায়গার মধ্যে রেখে দিলাম। এইবার ওই একই তেলের মধ্যে বাকি গজাগুলো আমি দিয়ে দিলাম। এই কাঠি গজাগুলো খেতে খুবই ভালো হয়। একবার বানিয়ে প্রায় 2 মাসের জন্য আপনারা এই কাঠি গজাগুলো স্টোর করে রাখতে পারেন। এগুলো কিন্তু খুব সহজে খারাপ হয়ে যায় না। এবার যখন কাঠি গজা খেতে মন যাবে তখন বাইরে থেকে কিনে না নিয়ে এসে আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এই কাঠি গজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে বাকি কাঠি গজাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন এখানে সব কাঠি গজাগুলো ভাজা হয়ে গেছে। আর এই কাঠি গজার আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছিল। এইবার কাঠি গজার জন্য একটা চিনির রস আমরা তৈরি করে নেব।
তার জন্য প্রথমে একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতো চিনি। যতটা পরিমাণ চিনি নিয়েছি তার থেকে একটু কম আমি এখানে জল ব্যবহার করেছি। ছান্তার সাহায্যে চিনিটা জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে একটু আঠালো টাইপের একটা চিনির রস বা শিরা তৈরি করে নিতে হবে। দেখুন আমি এখানে একটুখানি চিনির রস হাতে করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমই আঠালো টাইপের যখন চিনির রসটা হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা গজাগুলো এই চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। গজাগুলো চিনির রসের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর চিনির রসের মধ্যে গজাগুলো দেওয়ার পর কিন্তু সমানে নেড়ে চেড়ে যেতে হবে, না হলে গজাগুলো কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। চিনির রসটা যখন পুরোপুরি গজার গায়ে লেগে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরও কিন্তু এই গজাগুলো সমানে নেড়ে চেড়ে যেতে হবে 10 মিনিট মতো, যতক্ষণ না কড়াই থেকে এই গজাগুলো ছেড়ে যাচ্ছে আর এক একটা করে গজা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন একদম পারফেক্ট কাঠি গজা বা মিষ্টি গজা কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে এই কাঠি গজাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর সাজিয়ে নিচ্ছি। এই কাঠি গজাগুলো দেখে আপনারাই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছিল। আপনারাও কিন্তু দোকানের মতো বা মেলার মতো কাঠি গজা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতেই এমন দারুণ স্বাদের কাঠি গজা বানিয়ে নিন। একটা কাঠি গজা আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন যে এই কাঠি গজাগুলো কতটা মুচমুচে আর পারফেক্ট হয়েছিল। তাহলে আমার এই দারুণ স্বাদের কাঠি গজা বা মিষ্টি গজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।